আল্লাহ পাক কোথায়, আল্লাহ কি বলেছেন তা আপনাদের সামনে তুলে ধরব। তিনি যেহেতু তাঁর সম্পর্কে সবচেয়ে বেশি জানেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যিনি সমস্ত মাখলুকাতের মধ্যে, সমস্ত মানব জগতে সবচেয়ে বেশি আল্লাহ সম্পর্কে জ্ঞান রাখতেন, তিনি কি বলেছেন রব সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, যে আল্লাহ কোথায় তা আপনাদের সামনে পেশ করব। আল্লাহ পাক রব্বুল আলামিন বহু আয়াতে তিনি কোথায় তা উল্লেখ করেছেন। তার প্রথম আয়াত আপনাদের সামনে বলবো সূরাতুল মুলকের, সূরা মুলকের আয়াত নম্বর 16 এবং 17। আল্লাহ পাক ইরশাদ করেছেন, আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো। আ'আমিনতুম মানে তোমরা কি ভয় করো না, একবারে নির্ভীক, কোনো ভয় নেই তোমাদের অন্তরে। মান ফিস সামাই সেই সত্তাকে বলে যিনি ফিস সামাই আকাশে রয়েছেন, অর্থাৎ আকাশের ওপরে রয়েছেন। আরবি ভাষায় ফি এর অর্থ আলা হয়, এটি খুব প্রসিদ্ধ। আর যারা প্রাথমিক নাহু সার্ফ গ্রামার পড়েছে মাদ্রাসায় তারাও জানে। ফেরাউন যখন ওই জাদুকরা সব মুসলমান হয়ে গেল, হেরে গিয়ে মুসা আলাইহিস সালামের সামনে, লাঠি যখন তাদের জাদুর সাপগুলিকে সবগুলিকে গিলে ফেলল, তখন সেজদায় সবাই অবনত হয়ে গেল আর কলিমা পড়ে সবাই মুসলমান হয়ে গেল। তখন তাদেরকে শাসানিমূলক এই ফেরাউন মরদুদ বলেছিল, ওয়ালা উসাল্লিবান্নাকুম ফি জুযুইন নাখলে, অবশ্যই তোমাদেরকে ফাঁসিতে চড়াবো, ফি জুযুইন নাখল, খেজুর গাছের কিসে, ওপরে না মধ্যে, ওপরে, কিন্তু শব্দ কি আছে, ফি আছে, ফি মানে মধ্যে হয় শাব্দিক অর্থ। তাহলে ফি সবসময় মধ্যে হয় না, খেজুর গাছের ভিতরে কি ফাঁসিতে চড়াবে না ওপরে, ওপরে। তাহলে ফি জুযুইন নাখল মানে আলা জুযুইন নাখলে, উপরে। তো আল্লাহ পাক এখানে বলেছেন, আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো, কোনো ভয় করো না সেই সত্তাকে যিনি ফিস সামাই মানে আলাস সামাই, যিনি আকাশের ওপরে রয়েছেন, আকাশের মধ্যে নয়, আকাশের ঊর্ধ্বে রয়েছেন। এবং তিনি আকাশ জমিন সবকিছুর চাইতে বড়, সমস্ত মাখলুকাত চাইতেছেন। আল্লাহর ক্ষুদ্র মাখলুকাত আল্লাহর তুলনায় হচ্ছে আকাশ জমিন সূর্য চন্দ্র, সমস্ত কিছুর ঊর্ধ্বে, সমস্ত কিছুর উপরে আল্লাহ পাক রয়েছেন। আ'আমিনতুম মান ফিস সামাই, তোমরা কি নির্ভীক হয়ে গেছো সেই সত্তা সম্পর্কে যিনি আকাশের উপরে রয়েছেন। আইয়াখসিফা বিকুমুল আরদ, তিনি তোমাদের জমিনকে ধসিয়ে দিতে পারেন। তারপরে আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ধসিয়ে দিল ফাইজাহা তামুর, তখন জমিন কম্পমান অবস্থায়, স্থির থাকবে না, বসবাসযোগ্য থাকবে না। আ'আমিনতুম মান ফিস সামাই, আর নাকি তোমরা নির্ভীক হয়ে গেছো সেই সত্তাকে বলে যিনি আকাশে রয়েছেন। আবার বলছেন আল্লাহ পাক রব্বুল 17 নম্বর আয়াতেও সূরাতুল মুলকের, আ'আমিনতুম মান ফিস সামাই আন ইউরসিলা আলাইকুম হাসিবা, সেই সত্তাকে বলে তোমাদের কোনো ভয় নেই যে আল্লাহ, যে সত্তা তোমাদের উপর পাথর বর্ষণ করতে পারেন। আন ইউরসিলা আলাইকুম হাসিবান ফাসাতা'লামুনা কাইফা নাযির, আল্লাহ যদি পাথর বর্ষণ করেন আকাশ থেকে, আল্লাহর আযাব যদি নাযিল হয় উপর থেকে, তাহলে তখন জানতে পারবে কাইফা নাযির, সতর্ক বাণী কেমন ছিল। আল্লাহ পাকের সতর্ক বাণী, সাবধানতা, সাবধান করা তোমাদের কেমন ছিল, যে তোমাদের সতর্ক সাবধান করা হয়েছে কিন্তু সাবধান হওনি তোমরা। এই আয়াত স্পষ্ট প্রমাণ করে যে আল্লাহ পাক কোথায়, আকাশের ওপরে, স্পষ্ট কথা। আরো বহু আয়াত আজকে শোনাবো আপনাকে কোরআন কারীম থেকে। একটি হাদিস শুনে তারপরে আয়াতগুলি শোনাবো। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বর্ণনা করেছেন, হাদিসটি সহিহ মুসলিম শরীফে রয়েছে। হাদিসটি একটু বড় আছে, সময় অল্প, সেজন্য হাদিসের যে অংশটুকু আমাদের বক্তব্যের সাথে জরুরি সেই অংশটুকু বয়ান করব। বলছেন যে ওয়াকানাত লি জারিয়াতুন, আমার একটি দাসী ছিল, বালিকা দাসী। তারা আগানামান, সে ছাগল চড়াতো, লি কেবালা ওহদিন, আমারই ছাগলগুলি ওহদের এলাকায়, ওহদ পাড় দেখেছেন যারা মদিনা গিয়েছেন, মদিনা থেকে বেরিয়ে উত্তর দিকে
ওহদ পাহাড়ের দিকে ওই মেয়েটি, দাসীটি ছাগল চড়াতো। একদিন আমি দেখতে গেছি, দেখি আমার বকরি ছাগলের কি অবস্থা। গিয়েছি, দেখি যে একটি নেকড়ে বাঘ এসে আমার যে বকরির পাল ছিল সেই বকরির পাল থেকে একটি বকরিকে নিয়ে গেছে। বলছেন যে আনা রাজুলুম মিন বানি আদম, আমি একজন আদম সন্তান মানুষ। মানুষ মানে আসাফু কামাই আসাফুন, অন্য মানুষের যেমন রাগ হয় তেমন আমারও রাগ হয়েছে, বড়ই রাগ হয়েছে আমার, যে কেমন করে তুমি বকরি চড়ালে, দেখাশোনা করলে, যে তুমি থাকতে, রাখাল থাকতে দেখাশোনা করছো, আর নেকড়ে বাঘ আসলো আর এসে আমার বকরি উঠিয়ে নিয়ে গেল। লাকিন্নী সাকাকতুহা সাক্কা, এই রাগে আমি বরদাস্ত না করতে পেরে আমি তাকে একটি খুব জোরে চড় দিয়েছিলাম। সাক্কাতুন মানে চড়, লাতামা মানেও চড় হয়, গালে মারা, মুখে মারা, একটা চড় দিয়েছিলাম। দেওয়ার পরে কিন্তু ভুলের অনুভূতি হয়েছে। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে এসে হাজির হলাম। ফাআযযামা যালিকা আলাইয়া, এসে যেমনই বললাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর বড়ই কঠোর ভূমিকা নিলেন। বড়ই পাপ করে ফেলেছি জানো, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে ধরলেন। কত বড় অন্যায় করেছো তুমি, কি অন্যায় করেছো তুমি। একটা নেকড়ে বাঘে বকরি নিয়ে গেছে, না হয় তুমি একটা মেয়েকে, তোমার দাসীকে এইভাবে মারলে, চর। আল্লাহ পাকের কাছে কি জবাব দেবে তুমি। ফাআযযামা যালিকা আলী, কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বলি, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার এই অন্যায়ের খেসারত হিসাবে, অন্যায় থেকে মুক্ত হওয়ার জন্য, তওবার জন্য, আফালা উতিকুহা, তাকে আমি আজাদ করে দেবো, স্বাধীন করে দেবো। আমার আর কাজ করতেই হবে না, তাকে স্বাধীনভাবে ছেড়ে দেবো, আল্লাহর ইবাদতবন্দি করবে, নিজের যেখানে থাকবে মান সম্মানের সাথে থাকবে। বলে আফালা উতিকুহা, তাহলে এত বড় অন্যায় যখন করে ফেলেছি, তাহলে এর কাফারা হিসাবে আমি তাকে স্বাধীন করে দেবো, আজাদ করে দেবো। কালা ইতিনি বিহা, তার আগে আমার কাছে নিয়ে আসো, ওই মেয়েটিকে, বালিকাকে আমার কাছে নিয়ে আসো। ফাআতাইতুহু বিহা, ওই মেয়েটিকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে এসে হাজির করলাম। ফাকাল লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই মেয়েটিকে বলেন আইনাল্লাহ, জিজ্ঞাসা করলেন আইনাল্লাহ, আল্লাহ কোথায়, যাতে করে জানতে পারেন যে এ ঈমানদার মুমিনা না কাফেরা। আইনাল্লাহ, আল্লাহ কোথায়। তাহলে আল্লাহ কোথায় জিজ্ঞাসার মাধ্যমে একজন ব্যক্তি সম্পর্কে জানা যায় যে সে মুসলিম না কাফের, ঠিক না। হাদিস প্রমাণ করলো। আইনাল্লাহ জিজ্ঞাসা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বালিকাটি কি বললো, কালাত, বললো ফিস সামাই, আল্লাহ কোথায়, আকাশে। এখানে ফিস সামাই মানে আলাস সামাই, আগে বললাম ফি মানে আল্লাহ, আরবি ভাষায় হয়। একটি প্রশ্ন হলো, জবাব মেয়েটি দিল যে আল্লাহ আকাশের উপর রয়েছেন। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আনা, তাহলে আমি কে, যাতে বোঝা যায় যে লা ইলাহা ইল্লাল্লাহ আর মুহাম্মদুর রাসূলুল্লাহ কালেমা তাইয়্যিবার দুটো অংশের উপর সঠিক ঈমান আছে কিনা। দুটো অংশের উপর ঈমান না থাকলে মুসলিম হতে পারবে না, শুধু একটি অংশের উপর ঈমান থাকলে মুসলিম হবে না এবং জান্নাতও পাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন মানা আনা, আমি কে। বললেন, ওই মেয়েটি বলছে, কালাত আনতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আল্লাহর প্রেরিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আতিকহা, একে মুক্ত করে দাও, আজাদ করে দাও, স্বাধীন করে দাও। ফাইন্নাহা মুমিনা, কারণ এ হচ্ছে ঈমানদার। দুইটি প্রশ্ন দিয়ে জানতে পারলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানদার, তার অন্তরে কি আছে সব পরিষ্কার হয়ে গেল দুটি কথায়। আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আর আমি কে। তাহলে আমাদের যে আসল বিষয়বস্তু সেটি স্পষ্ট হয়েছে, আল্লাহ কোথায় জিজ্ঞাসা করা যাবে এবং তার সঠিক উত্তর ফিকুল্লে মাকানো নয়, আর কুলুবুল মুমিন আরশুর রহমানও নয়। হ্যাঁ, মুমিনের কলব হচ্ছে আল্লাহর আরশ, এই কথাটি কোরআনও নয়, হাদিসও নয়, সহিহ হাদিস নয়, জয়ীফ হাদিস নয়, মওযু হাদিস নয়, বানাওয়াট কথা, তাদের ভণ্ড সুফি পীরদের নিজের বানানো কথা, আরবি, এটি বানানো আরবি।
কেউ যদি বলে যে না আল্লাহ আরশে নেই, আকাশের ওপরে নেই, ফিকুল্লে মাকান বা কলবে কলবে আছে, কলুবুল মুমিন আরশুর রহমান, সে কুফরি করলো, কুফরি কথা বললো। কারণ সে কোরআনকে অস্বীকার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসকে অস্বীকার করলো। কথা স্পষ্ট কিনা? এখন আরো কিছু আয়াত শোনেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন কোথায়। আইন আল্লাহ, আল্লাহ কোথায়? সূরা আরাফ আয়াত নম্বর 54 আল্লাহ পাক ইরশাদ করেছেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম সুম্মা ইসতাওয়া আলাল আরশ। নিশ্চয় তোমাদের রব তো সেই সত্তা যিনি আল্লাহ। ইন্না রাব্বাকুম আল্লাহ, তোমাদের রব হচ্ছেন আল্লাহ, যার নাম আল্লাহ। আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। আল্লাহ পাক 6 দিনে আসমান জমিন সৃষ্টি করেছেন। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছেন। ইস্তাওয়া মানে সমাসীন হওয়া। তারপরে আয়াত শুনেন, তারপর আয়াত হচ্ছে সূরা ইউনূসের আয়াত, সূরা ইউনূস আয়াত নম্বর 3। তাতে আল্লাহ পাক কি বলেছেন? ইন্না রাব্বাকুমুল্লাহ, নিশ্চয় তোমাদের রব আল্লাহ, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান এবং জমিন সমূহ সৃষ্টি করেছেন। ফি সিত্তাতি আইয়াম, 6 দিনে। সুম্মা ইসতাওয়া আলাল আরশ, অতঃপর আরশের উপর সমাসীন হয়েছে। আবার আল্লাহ বলছেন আল্লাহ পাক আরশের উপর সমাসীন। দুইটি আয়াত পেলেন, আরশের উপর সমাসীন হওয়া, আল্লাহ আরশের উপর রয়েছেন সম্পর্কে।